মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে বর্তমানে বড় একটা মহামারী, বড় একটা ব্যাধি দেখা দিয়েছে। সমাজের প্রায় মানুষ, কেউ জেনে কেউ না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে, এই ব্যাধির সাথে, এই মহামারীর সাথে জড়িত। সেই মহামারীটা হচ্ছে অনলাইন জুয়া। অনলাইন জুয়া, অনলাইন গেম, বিভিন্ন সাইটে টাকা ইনভেস্ট করে বিভিন্নভাবে টাকা উপার্জন করা, এটা আমাদের সমাজে অনেক বেড়ে গেছে কিনা বলেন? টাচ মোবাইল একজনের কাছে আছে মানে সে এটার সাথে কম বেশি জড়িত হয়ে যায়। ইউটিউব খুললে বিভিন্ন জন ভিডিও দেয়, প্রতিদিন 500 টাকা 1000 টাকা করে ইনকাম করুন, ফেসবুকে দেয়, টেলিগ্রাম গ্রুপের মধ্যে দেয়। বিভিন্নভাবে অনেক মানুষ, বিশেষ করে আমাদের অত্র এলাকা, যেগুলো শিল্প এলাকা, ফ্যাক্টরি কেন্দ্রিক যে এলাকাগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের শ্রমিক ভাই এবং শিক্ষিত অনেক ভাই এগুলোর সাথে জড়িত হয়ে যায়। এজন্য আপনাদের সামনে জুয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিতে জুয়ার বিধান সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা পেশ করব। প্রথম কথা হলো, জুয়ার পরিচয় কি? এই যে আমরা বলি জুয়া খেলা, জুয়া খেলা, এটার পরিচয় ইসলাম কিভাবে দিয়েছে? সহজ পরিচয় মনে রাখবেন। কোনো কিছুর বিনিময়ে, টাকা সম্পদের বিনিময়ে, যেখানে হার জিত, জয় পরাজয়, লাভ লসের রিস্ক থাকে। আপনি হারতেও পারেন, জিততেও পারেন, লাভও হতে পারে, লসও হতে পারে, বিজয়ীও হতে পারেন, পরাজিতও হতে পারেন। এই ধরনের সম্ভাবনা আছে এমন কিছু খেলা টাকার বিনিময়ে, সেটাই জুয়া। এমন কিছু করা টাকার বিনিময়ে, যেখানে লাভ লস দুইটার সম্ভাবনা আছে, হার জিত দুইটার সম্ভাবনা আছে, সেটাকেই জুয়া বলে। সবচাইতে সুন্দর সংজ্ঞা দিয়েছেন বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরের বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে 2 নম্বর খণ্ড 116 নম্বর পৃষ্ঠায় জুয়ার পরিচয় ব্যাপারে তিনি বলেন, কুল্লু শাইইন মিনাল কিমারি ফাহুয়া মিনাল মাইসির হাত্তা লাইবিস সিবিয়ান বিল জাউর। যে কোনো খেলা যেটার মধ্যে বাজি ধরা হবে, যেটার মধ্যে বাজি ধরা হবে, সেটাই জুয়ার অন্তর্ভুক্ত। এমনকি বাচ্চারা যদি সামান্য টাকার বিনিময়ে বাজি ধরে কোনো কিছু খেলে, ক্রিকেট খেললো, ফুটবল খেললো, জনপ্রতি 10 টাকা করে, বাচ্চারা যদি অল্প টাকা দিয়েও তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, অথবা লুডো খেলে, 7 আপ ধরে লুডো খেললো, যে গেম খাবে সে 7 আপ খাওয়াবে, এগুলো সব জুয়ার অন্তর্ভুক্ত। আমাদের সমাজে এরকম হয় কিনা? অনেক হয়। তো ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সংজ্ঞা দিয়েছেন, বাজি ধরে যেটা খেলা হবে সেটাই জুয়া। আত-তা'রিফাত নামক বিখ্যাত কিতাবের মধ্যে জুয়ার সংজ্ঞায় বলা হয়েছে, কুল্লু লাইবিন ইউশতারাতু ফীহি গালিবাম মিনাল মুতাগালিবাইনি শাইউম মিনাল মাগলুব। প্রত্যেক ওই খেলা যেখানে পরাজিত ব্যক্তির পক্ষ থেকে বিজয়ীর জন্য কিছু বিনিময় নির্ধারণ করা হয়। যে হারবে তার পক্ষ থেকে যে জয় লাভ করবে, জিতবে, তার জন্য কিছু অর্থ, কিছু টাকা নির্ধারণ করা হয়, সেই খেলাকেই জুয়া বলে। এরকম আরো অনেক সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছেন। আমরা এটার ফলাফল এতটুকু পাইলাম, যে খেলার মধ্যে টাকার আদান প্রদান হবে সেটাই জুয়া খেলা হবে। যে খেলার মধ্যে টাকার আদান প্রদান হবে, আমি 100 টাকা দিলাম, আরেকজন 100 টাকা দিল, যে জিতবে সে 200 টাকা নিয়ে যাবে, যে হারবে সে কিছুই পাবে। বিভিন্ন অনলাইন সাইটে আমি ইনভেস্ট করলাম, 5000 টাকা দিলাম, আমাকে 5 দিন পরে 15,000 টাকা দিবে। আবার যদি এই সাইট চলে যায় তাহলে আমি 1 টাকাও পাবো না। তাহলে এখানে বলেন হার জিতের সম্ভাবনা আছে কিনা? এটাও জুয়ার অন্তর্ভুক্ত। এবার প্রশ্ন হলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জুয়ার জন্য যে শব্দটা উল্লেখ করেছেন সেটা হলো আল মাইসির। গোটা কোরআনের মধ্যে জুয়া সম্পর্কে যত আলোচনা করেছেন সব জায়গায় একটা শব্দ উল্লেখ করেছেন, সেটা হলো আল মাইসির। জুয়াকে মাইসির কেন বলা হয়? মুফাসসিরিনে কেরাম দুইটা উত্তর দিয়েছেন। এক নম্বর উত্তর হলো আল মাইসির এই শব্দটা আরবি ইউসরুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো সহজ। অর্থাৎ জুয়ার মাধ্যমে একজন ব্যক্তি কোনো কষ্ট ছাড়া খুব সহজেই আরেকজন ব্যক্তির সম্পদ হাতিয়ে নিতে পারে। এখানে কোনো কাজ করা লাগে না, শ্রম দেওয়া লাগে না, বোঝা বহন করা লাগে না, কোনো পরিশ্রম করা লাগে না। 5,000 টাকা ধরলাম, আরেকজন 5,000 দিল, আমি জিতলে 10,000 মুহূর্তের মধ্যে পেয়ে গেলাম, আর একজন হেরে গেল। কোনো কষ্ট ছাড়াই সহজে একজনের টাকা হাতিয়ে নেওয়া যায়, এই কারণে মাইসির বলা হয় জুয়াকে। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর উত্তর দেন, মাইসির শব্দটা নির্গত হয়েছে আরবি ইয়াসারুন শব্দ থেকে, যার অর্থ হলো অন্যায় পথ, অন্যায় পদ্ধতি, বাতিল পদ্ধতি, হারাম পদ্ধতি। অর্থাৎ একজন ব্যক্তি হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পদ্ধতিতে আরেকজনের টাকা হাতিয়ে নিতে পারে। ইসলাম যে পন্থাটাকে সমর্থন করে না, ইসলাম যে পদ্ধতিকে সমর্থন করে না, এই পদ্ধতিতে একজন আরেকজনের টাকা হাতিয়ে নেয়, এই কারণে জুয়াকে মাইসির বলা হয়। এই তো গেল জুয়ার সংজ্ঞা এবং জুয়াকে মাইসির কেন বলা হয়, এর দুইটা কারণ। 3 নম্বর পয়েন্ট হলো ইসলাম ধর্মে জুয়া সম্পূর্ণরূপে হারাম। ভালো করে খেয়াল করবেন, ইসলাম ধর্মে জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। তারপরেও কোনো ব্যক্তি যদি জুয়া খেলার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে, সেই টাকাটাও হারাম হবে। এই টাকাটা সে ব্যবহার করতে পারবে না, নিজের প্রয়োজনে সে এটাকে খরচ করতে পারবে না, এই টাকাটা সম্পূর্ণরূপে হারাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে অনেক মানুষ জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে অনেকেই জিজ্ঞাসা করবে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দিন মদ এবং জুয়ার মধ্যে রব্বুল আলামিনের অবাধ্যতা রয়েছে, মদ এবং জুয়ার মধ্যে অনেক গুনাহ রয়েছে, তবে মানুষের জন্য সামান্য উপকার আছে। মদ পান করলে শরীরের মধ্যে উদ্যমতা সৃষ্টি হয়, জুয়া খেললে অল্প সময়ে কিছু টাকা উপার্জন করা যায়, কিন্তু ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, রব্বুল আলামিন বলেন মদ এবং জুয়ার মাধ্যমে যে উপকার হাসিল হয় তার চাইতে হাজার হাজার গুণ বেশি গুনাহের পরিমাণ রয়েছে। তাহলে মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না, কারণ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মদ এবং জুয়ার মধ্যে কবিরা গুনাহ আছে। যে ব্যক্তি মদ পান করবে সে কবিরা গুনাহে লিপ্ত হল, যে ব্যক্তি জুয়া খেলবে সে কবিরা গুনাহে লিপ্ত হলো। এর চাইতে আরো সুন্দর করে মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, 4টা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। 1 নম্বরে ইন্নামাল খামরু, মদ তোমাদের জন্য হারাম। 2 নম্বরে আল মাইসির, জুয়া খেলা তোমাদের জন্য হারাম। 3 নম্বরে ওয়াল আনসাব, মূর্তি পূজা তোমাদের জন্য হারাম। 4 নম্বরে ওয়াল আজলাম, লটারি ধরা তোমাদের জন্য হারাম। অনেক মানুষ লটারি ধরে, 100 টাকা দিয়ে একটা টিকিট কাটে, কিছুদিন পরে যখন এটা ড্র হয় সে যদি কিছু পাই তো পাইলো, না পাইলে তার টাকা মাইর। রব্বুল আলামিন বলেন লটারি ধরাও তোমাদের জন্য হারাম।
এই চারটা জিনিস আমি আল্লাহ কেন তোমাদের জন্য হারাম করেছি? রিজিসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো শয়তানের অপবিত্র কর্ম। মদ পান করা, জুয়া খেলা, মূর্তি পূজা করা, লটারি ধরা। সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন এই চারটা জিনিস শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু, এই চারটা জিনিস তোমরা বর্জন করো। মদ খাওয়া ছেড়ে দাও, জুয়া খেলা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, লটারি ধরা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সফল কাম কাকে বলে? রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম। তাহলে মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি এগুলো সব হারাম কাজ, এগুলো করা যাবে না। এই আয়াত থেকে বোঝা গেল জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। না, জুয়া খেলার সুযোগ ইসলামে আছে? নাই। 3 নম্বর প্রমাণ, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুরগ দিয়ে লড়াই দেওয়া, মুরগের লড়াই, এই প্রথা চালু হয়েছিল। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় মানুষ দেয়, মুরগের লড়াই দেয়, মুরগ দিয়ে লড়াই দেয়, বাজি ধরে। ওমর ইবনুল খাত্তাবের জামানায় এরকম প্রচলন শুরু হয়েছে সর্বপ্রথম। এর আগে মুরগ দিয়ে লড়াই পৃথিবীতে কোথাও ছিল না। ওমর তখন খলিফাতুল মুসলিমিন, ওই সময় মুরগ দিয়ে লড়াই দেওয়ার প্রচলন শুরু হয়। ওমর ইবনুল খাত্তাব যখন জানতে পারলেন, তিনি ঘোষণা দিলেন আমার রাজ্যের সব মুরগ তোমরা হত্যা করে দাও, যেন জুয়া খেলা বন্ধ হয়ে যায়। আমার রাজ্যের সব মুরগ তোমরা জবাই করে দাও, যেন জুয়া খেলা বন্ধ হয়ে যায়। হযরত রবিআ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলাইনি ইকতামারা আলা দিকাইনি আলা আহদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআমারা উমর রাদিয়াল্লাহু আনহু বিকাতলি الديكة فقال له رجل من الأنصار أتقتل أمة تسبح فتركها। উমর ইবনুল খাত্তাবের জামানায় মুরগ দিয়ে লড়াই দেওয়ার প্রচলন শুরু হয়। যখন ওমর ইবনুল খাত্তাব জানতে পারলেন, তখন ঘোষণা দিলেন আমার রাজ্যের সকল মুরগ তোমরা হত্যা করে দাও, যেন জুয়া খেলা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তখন আনসার একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাবকে বললেন, আতাকতুলু উম্মাতান তুসাব্বিহু, আমিরুল মুমিনিন আপনি কি এমন একটা জাতিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে? মোরগ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, এই জাতিটাকে দিয়ে মানুষ জুয়া খেলছে। মোরগের তো কোনো দোষ নাই, দোষ হলো জুয়ারিদের যারা জুয়া খেলে। সুতরাং আপনি এই আদেশটা দিতে পারেন না। ওমর ইবনুল খাত্তাব তখন তার আদেশকে উঠায়া নিলেন, তিনি মোরগ হত্যার নির্দেশ উঠায়া নিলেন। যারা জুয়ারি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করলেন। কারণ জুয়া খেলার মাধ্যমে সমাজের মানুষ একটা কঠিন পরিস্থিতির শিকার হয়। গোটা সমাজের মধ্যে জুয়ার সয়লাব হয়ে যায়, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। যেন জুয়া খেলার যে মাধ্যম, উপকরণ, এটাই যেন না থাকে, এই কারণে ওমর ইবনুল খাত্তাব মোরগ জবাই করে দেওয়ার নির্দেশ দিলেন। 4 নম্বর প্রমাণ জুয়া খেলা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রমাণ। খেয়াল করেন, আমরা অনেক সময় বলি আমার কথা সঠিক, আরেকজনে বলে না আমার কথা সঠিক। তখন কি বলি? যদি আমারটা সঠিক হয় তুমি আমাকে হোটেলে খাওয়াবে, তোমারটা যদি সঠিক হয় আমি তোমাকে খাওয়াবো। আবার অনেকেই বলে চলো বাজি ধরি, অনেকেই বলি চলো বাজি ধরি, কার কথা সঠিক, চলো আমরা বাজি ধরি। নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার এই কথা বলে চলো বাজি ধরি, এই কথাটা একবার যদি বলে, তার উপরে আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করা ওয়াজিব হয়ে যায়। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়ামান ক্বালা লিসাহিবিহি তাআলা উকামিরকা ফালইয়াতাসাদদাক, কোন ব্যক্তি যদি তার ভাইকে বলে চলো বাজি ধরি, আমার কথা সঠিক, যদি সঠিক না হয় তাহলে আমি তোমাকে এটা দিব। সে বলল আমারটা যদি সঠিক না হয় আমি তোমাকে দিব। এই বাজি ধরার কথা মুখের মধ্যে আনার সঙ্গে সঙ্গেই নবীজি বলেন ফালইয়াতাসাদদাক,
ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় কিছু না কিছু সদকা করে দেয়। কারণ বাজি ধরি এই শব্দটা বলার মাধ্যমে সে গুনাহে লিপ্ত হয়েছে, সে গুনাহগার হয়ে গিয়েছে। এখন এই গুনাহের কাফারা হলো আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেওয়া। 5 এবং 6 নম্বর প্রমাণ, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বিখ্যাত দুইটা জুয়া খেলা আছে। একটার নাম হলো দাবা খেলা, আর একটার নাম হলো পাশা খেলা। দাবা খেলাকে আমরা অনেকেই বলি 32 গুটি, 16 গুটি করে অনেকেই এই খেলাটা খেলে, যেখানে রাজা রানী থাকে, হাতি থাকে, বিশপ থাকে, পিদ্দি থাকে। অনেক মেধাবী ব্যক্তিরা এটা আগের জামানায় খেলতো, এখন অনেকেই খেলে। যারা বেশি সুখী তারা এটা খেলে, যাদের কাজ নাই, যারা অকর্মা, তারা এইগুলা খেলে। এটাকে দাবা খেলা বলা হয়। নবীজি বলেন, যে জায়গার মধ্যে দাবা খেলা হবে ওই জায়গায় রহমতের ফেরেশতা আসবে না। নবীজি বলেন, মা সাওয়াতা মালাকুন কাত্তু ফি দারিন ফিহা শাতরাঞ্জ। দাবাকে আরবিতে শাতরঞ্জ বলা হয়। যে জায়গায় দাবা খেলা হবে ওখানে কোনো রহমতের ফেরেশতা আসবে না। 2 নম্বর বিখ্যাত খেলার নাম হলো পাশা খেলা। পাশা খেলা এটা এক ধরনের লটারি, ভাগ্য নির্ধারণ। বর্তমানে অনলাইন ক্যাসিনো, বিভিন্ন অ্যাপস আছে, এখানে একটা চরকি থাকে, স্পিন করা লাগে। স্পিন করলে আপনার ভাগ্যে যে টাকাটা থাকবে সেখানে গিয়ে তীর লাগবে, এটা আপনার হবে। ডাইস গেম বলে এটাকে, আধুনিক ভাষায় ডাইস গেম বলা যায়। অনলাইন ক্যাসিনো, স্পিন, তারপরে ব্যাটিং, অনলাইন ব্যাটিং, এগুলো সব পাশা খেলার অন্তর্ভুক্ত। পাশা খেলাটা সবচেয়ে মারাত্মক। বিভিন্ন ঘরে অনেকেই লটারি ধরে। অনলাইন ক্যাসিনোতে 6টা ঘর থাকে, 8টা ঘর থাকে, বিভিন্ন জন বিভিন্ন ঘরে টাকা ধরে। তো যে ঘরে গিয়ে তীর চিহ্ন লাগে তারা পায়, বাকিদের সকলের টাকা মাইর যায়। এগুলো সব পাশা খেলার অন্তর্ভুক্ত। অনলাইনে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, এগুলাতে ঢুকে বিভিন্ন জন বিভিন্ন লটারি ধরে, স্পিন করে, টাকা ধরে। 5-এর ঘর ধরলো, 10-এর ঘর ধরলো, কেউ রং দিয়ে বিভিন্ন ঘরে ধরে, লাল রং, কালো রং, আবার অনেকেই সংখ্যা দিয়ে ধরে, জোর বেজোরে ধরে। এগুলো সব পাশা খেলার অন্তর্ভুক্ত, হারাম, স্পষ্ট রূপে হারাম। নবীজি বলেন, 3টা কথা বলেছেন পাশা খেলা সম্পর্কে। 1 নম্বর, যে ব্যক্তি টাকার বিনিময়ে এই অনলাইন ক্যাসিনো, পাশা গেম, ডাইস গেম যারা খেলবে, অর্থের বিনিময়ে টাকা দিয়ে যারা খেলবে, সে যেন শুয়োরের গোশত খাইল। যে ব্যক্তি টাকা দিয়ে ফাকা আন্নামা আকালা লাহমাল খিনজির, সে যেন শুয়োরের গোশত খেলো। 2 নম্বর, যারা টাকা দিয়ে খেলবে না, এমনিই চরকি ঘোরাবে, এমনিই একটার পরে একটা তারা খেলতে থাকবে, কোনো টাকার বিনিময়ে না। নবীজি বলেন, সে যেন শুয়োরের রক্তের ভিতরে 2টা হাত ঢুকাইল। শুয়োরের রক্ত কি হালাল না হারাম? হারামের ভিতরে সে যেন হাত ঢুকাইল। 3 নম্বর, আর এক প্রকার মানুষ আছে, তারা টাকা দিয়েও খেলে না, টাকা ছাড়াও খেলে না, পাশে বসে দেখে। নবীজি বলেন, যারা খেলা ব্যতীত শুধু দেখবে, খেলবে না, শুধু দেখবে, নবীজি বলেন তারা যেন শুয়োরের গোশতের দিকে তাকিয়ে থাকলো। ফাকা আন্নামা ইয়ানজুরু ইলা লাহমিল খিনজির, সেজন্য শুয়োরের গোশতের দিকে তাকিয়ে থাকলো। এই 3টাই হারাম। সুতরাং বোঝা গেল, এই অনলাইন ক্যাসিনো, অনলাইন গেম টাকা দিয়েও খেলা যাবে না, টাকা ছাড়াও খেলা যাবে না, এমনি দেখাও যাবে না। এগুলো হবে, নবীজিকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এই কারণে আজকে সমাজের মধ্যে জোয়ার সয়লাব, চতুর্দিকে জুয়া আর জুয়া। কিছুদিন পর পরে বিভিন্ন সাইট বের হয়, তারা বলে এগুলোতে কাজ করে টাকা ইনকাম করবা। আসলে কাজের কোনো অপশন নাই। 5টা শেয়ার দিবেন, আপনাকে 3000 টাকা দিয়ে দিবে। সারাদিন কুলিগিরি করলে তো আপনাকে 500 টাকা দিতে একজনের কষ্ট লাগে। মাত্র 5টা শেয়ার দিলেন, আপনাকে 3000 টাকা দিয়ে দিল, আর আপনি মনে করলেন এটা হালাল। এটা হালাল হয়ে গেছে আপনার। এগুলো সব হলো বিধর্মীদের বাউতাবাজি। এগুলো সব ইউরোপ, আমেরিকা, যারা খ্রিস্টান, এরা মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করছে। মুসলমানদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিল, মুসলমানদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিল, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করলো। মুসলমানরা আজকে বিধর্মীদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। এটা তো আমার কথা না, রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ জুয়া খেলা কেন হারাম করলাম? 3 কারণে।
আল্লাহ তাআলা জুয়া খেলা হারাম করেছেন তিনটা কারণে। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে তিন ধরনের ক্ষতি করে। এক নম্বর, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, পরস্পরে শত্রুতা এবং হিংসা বিদ্বেষ তৈরি করে। দুইজন মিলে 100 টাকা করে লুডো খেললো, যে জিতবে সে তো খুশি, যে হারলো, যে জিতেছে তার উপরে তার একটা মন খারাপ তৈরি হবে, তার উপরে রাগ আসবে, তার উপরে বিদ্বেষ সৃষ্টি হবে, এ তো শত্রুতা তৈরি হয়ে গেল। যে হেরেছে সে বলবে চলো আবার খেল, আবার খেললো, খেলার পরে আগে যে জিতেছিল সে যদি হারে, সে চিন্তা করবে আমার তো লস যায় নাই, চলো আবার খেল, তা আবার খেলবে। রব্বুল আলামিন বলেন, আন যিকরিল্লাহ, এটা করতে করতে 2 নম্বর ক্ষতি, আমি আল্লাহর স্মরণ তোমরা ভুলে যাবে, আমি আল্লাহর জিকির তোমরা ভুলে যাবে। খেলতেছে খেলতেছে এক পর্যায়ে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিল। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ক্ষতি, ওয়া আনিস সালাহ, এগুলো খেলার মাধ্যমে মানুষ নামাজ থেকে দূরে সরে যাবে। নামাজের সময় হবে, মসজিদের পাশে বসে লুডো খেলবে, তাদের কোনো খবর থাকবে না যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজের ঘোষণা দেওয়া হয়েছে, এই চিন্তা তার মাথায় নাই। সে মুমিন, সে মুসলমান, সে জান্নাতের আশা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, অথচ মসজিদের পাশে বসে আজানের ধ্বনি তার কানে যাচ্ছে, কিন্তু সে লুডো খেলে, কিন্তু সে পাশা খেলে, অনলাইন গেম খেলে, ক্যাসিনোতে লিপ্ত। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো, আপনি অনলাইন গেম খেললেন, যদি আপনি হারেন তাহলে আপনার সংসারে অশান্তি, মানসিক টেনশন, ব্রেইন স্ট্রোক করতে পারেন, ক্ষতির কোনো শেষ নাই। সংসারের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি হয় এই জুয়ারি যারা জুয়া খেলে, তাদের সংসারে সবচেয়ে বেশি অশান্তি। যদি আজকে রাতে 5,000 টাকা হেরে যায়, বউকে দেখতে পারে না, সন্তানের কথা ভালো লাগে না, এজন্য তাদের কষ্ট হয়। আল্লাহ তাআলা জুয়ারিদেরকে এই ধরনের একটা মানসিক টেনশন দিয়ে দেন। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা একটু ভিতরে চলে আসি। 3 তলায় আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজ চলতেছে, 3 তলায় নামাজ পড়ার ব্যবস্থা নাই, এজন্য অনেকেই দাঁড়িয়ে আছেন। আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, সবাই একটু চেপে চেপে বসি, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি। যারা দাঁড়িয়ে আছেন ধীরে ধীরে ভিতরে চলে আসেন। 2 নম্বর বিষয় হলো, আপনি জুয়া খেললেন, কিছু টাকা আপনি ইনকাম করে ফেললেন, কিন্তু টাকা তো হারাম, এই টাকা তো আপনি ব্যবহার করতে পারবেন না, নিজের কাজে খরচ করতে পারবেন না। হারাম উপার্জনের ব্যাপারে স্পষ্ট কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আপনি যত প্রকারের হারামে উপার্জন করেন সেটা আপনার জন্য বৈধ হবে না। মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসায় দিতে পারবেন না, এটা দিয়ে সমাজের নিকৃষ্ট কাজ করতে হবে, টয়লেট বানাতে হবে, যেগুলো নিকৃষ্ট এই কাজগুলো করতে হবে। ময়লা ড্রেন পরিষ্কার করার কাজে এই টাকা ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করা যাবে না। নিজে তো খরচ করা যাবেই না, ভালো ব্যক্তিদেরকেও দেওয়া যাবে না, নিকৃষ্টমূলক কাজ করতে হবে। অথচ রব্বুল আলামিন হালাল রুজি, হালাল খাবার গ্রহণ সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন। নবীদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, তোমরা জমিনের মধ্যে যত হালাল খাবার আছে সেগুলো গ্রহণ করো, হালাল রুজিগুলো তোমরা উপার্জন করো, হারাম থেকে বেঁচে থাকো। ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো, আমি রব্বুল আলামিন তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছি। রব্বুল আলামিন শুধু নবীদেরকে হালাল রুজি গ্রহণ করার জন্য আদেশ দিয়েছেন তা নয়, সকল মুমিনদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল,
আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত রিজিক দিয়েছি এগুলোর মধ্য থেকে তোমরা হালাল রিজিক গুলো খাও। জমিনের মধ্যে হারাম রিজিক আছে, শুয়োর, এটা হারাম। অনেক খাবার আছে, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যে রিজিক গুলো হালাল এগুলো তোমরা খাও। রব্বুল আলামিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, তোমরা জমিনের মধ্যে যে সকল রিজিক হালাল এবং পবিত্র এগুলো ভক্ষণ করো। মায়ার নবী হাদিসের মধ্যে এই আয়াতকে আরো স্পষ্ট করে ব্যাখ্যা করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই রব্বুল আলামিন পুত এবং পবিত্র, তিনি তোমাদের থেকে পবিত্র এবং নেক আমলগুলোই গ্রহণ করবেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুরসালিনা বিমা আমারা ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রব্বুল আলামিন নবীদেরকে যে ধরনের খাবার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ঠিক সেই ধরনের খাবার গ্রহণ করার নির্দেশ মুমিন বান্দাদেরকেও দিয়েছেন। ফাকালা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলেন রব্বুল আলামিন নবীদেরকে হালাল রুজি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে মুমিন বান্দাদেরকেও হালাল খাবার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলেন একজন ব্যক্তি লম্বা সফর করে আসছে, অনেক দূর থেকে সফর করে আসছে, তার জামা ময়লা হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, দেখতে বড় অসহায় মনে হয়। ওই ব্যক্তি লম্বা সফর করে এসে মসজিদে বসলো, বসে দুইটা হাত আসমানের দিকে উঁচা করে দিয়ে রব্বুল আলামিনের কাছে বড় কাকুতি মিনতি করে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো। ইয়া রব বলে কান্নাকাটি করতে লাগলো। নবীজি বলেন মাতআমুহু হারাম, তার খাবার দাবার হারাম টাকা দিয়ে, মাশরাবুহু হারাম, তার পানি যে পান করে এটা হারাম টাকা দিয়ে, মালবাসুহু হারাম, তার পরনে যে কাপড়গুলো আছে এগুলো হারাম টাকা দিয়ে, ওয়া গুযিয়া বিল হারাম, পরিবারের সকল ইনকাম হারাম টাকা দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, নবীজি বলেন ওই ব্যক্তি কান্না করতে করতে জমিনকে যদি চোখের পানি দিয়ে ভাসিয়েও দেয় তারপরেও রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না, কারণ তার সব হারাম, সব কিছু তার হারাম। এই হারাম টাকা দিয়ে নিজের শরীরে শক্তি সামর্থ্য নিয়ে হারাম টাকা দিয়ে কাপড় পরিধান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীর কাছে একটা আয়াত তেলাওয়াত করা হলো, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, তোমরা জমিনের মধ্য থেকে যত রিজিক আছে সব রিজিকের মধ্য থেকে তোমরা হালাল রিজিকগুলো খাও, হারামগুলো বর্জন করো। এই আয়াত তেলাওয়াত করার পরে নবীজির প্রিয় সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আমি আল্লাহর কাছে যে দোয়াই করব সেই দোয়াই কবুল করেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন, অর্থাৎ আমি আল্লাহর কাছে যে দোয়াই করব সেটাই তিনি কবুল করবেন। নবীজি তাকে একটা উপদেশ দিলেন, বাস একটা মাত্র উপদেশ নবীজি তাকে দিলেন। নবীজি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার উপার্জন হালাল করো, তুমি হালাল পথে চলো, জীবনে রব্বুল আলামিনের কাছে যে দোয়াই করবা সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। শর্ত মাত্র একটা, তুমি শুধু তোমার উপার্জন হালাল করো, তোমার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তোমার বাসস্থান
তোমার ইনকাম এগুলো শুধু হালাল পথে অন্বেষণ করার চেষ্টা করো। রব্বুল আলামিনের কাছে যে দোয়া যেখানে বসে যে কোনো মুহূর্তে তুমি করবা সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে নবীজি বলতেছেন অনেক কঠিন কথা। নবীজি বলেন, কোন একজন ব্যক্তি যদি একটা মাত্র হারাম লোকমা তার পেটের মধ্যে ঢুকায়, একটা মাত্র হারাম লোকমা তার পেটের ভিতরে ঢুকায়, আইয়ুমা আবদিন ইউলকিল লুকমাতাল হারামা ফি জাওফিহি, একটা মাত্র হারাম লোকমা, একটা হারাম দানা যদি সে তার পেটের ভিতরে ঢুকায়, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 40 দিন পর্যন্ত আপনি নামাজ পড়ে তো লাভ নাই, হারাম টাকা দিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়লেই নামাজ কবুল হবে না। 40 দিন পর্যন্ত একটা হারাম টাকা আপনি খাইলেন, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। মুত্তাফাকুন আলাইহি, মুসলিম এবং বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান, একটানা 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, পরে বলেন নবীজি বলেন, কোন ব্যক্তির শরীরের এক ফোঁটা রক্ত যদি হারাম টাকা দিয়ে বাড়ে, এক টুকরা মাংস যদি শরীরের হারাম টাকা দিয়ে বৃদ্ধি পায়, 100 গ্রাম ওজন যদি হারাম টাকা দিয়ে বৃদ্ধি পায়, নবীজি বলেন ওই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট, ওই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট। এই কারণে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান দুনিয়ার চতুর্দিকে হারামের সয়লাব, বিভিন্ন দিকে হারাম আর হারাম। এই হারামগুলো থেকে বাঁচতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যে সময় আমার উম্মত সে কোত্থেকে ইনকাম করতেছে এগুলো সে পরোয়া করবে না, হারাম থেকে ইনকাম করতেছে না হালাল থেকে, এগুলার পরোয়া সে করবে না। আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন আমার উম্মত চিন্তা করবে টাকা পকেটে আসলেই হলো, কিভাবে এসেছে এটা দেখার সময় নাই, যেভাবে আসে আসুক পকেটে টাকা আসলেই হয়, এই চিন্তা করবে। আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে সে হালাল হারামের কোনো পরোয়া করবে না, সে চিন্তা করবে আমার ইনকামের সোর্স বাড়লেই হয়, সেটা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো দেখার সময় তার নাই। অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মায়ের বেটা এক পা আগাতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মায়ের সন্তান কিয়ামতের ময়দানে এক কদম সামনে যেতে পারবে না। লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন, তোমাকে আমি এত সুন্দর জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 60 বছর 65 70 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি কি কি কাজ করেছো, এই 70 বছরের জিন্দেগির হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি। আমি আপনাদের মসজিদের ইমাম, আমি ইলম শিখেছি, আমাকে প্রশ্ন করা হবে তুমি যে ইলম দুনিয়াতে শিখেছিলে এই ইলম দিয়ে তুমি কি করেছো? তুমি হালাল হারামের বিষয় মানুষকে বলেছো কিনা, সুদের বিষয় মানুষকে বলেছো কিনা, সমাজের অন্যায় বিষয়গুলো মানুষকে বলেছো কিনা? এই ইলম সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শুধু আলেম নয়, যে যেটা জানে সেটা আরেকজনকে শিখিয়েছে কিনা, যে যে বিষয়টা জেনেছে সেটা আরেকজনকে সে বলেছে কিনা, এই প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করবেন, তুমি এই টাকা পয়সা কোত্থেকে উপার্জন করেছো, হালাল পন্থায় কামিয়েছো না হারাম পন্থায়, হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন করবেন, ওয়া ফিমা আনফাকাহু। এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল কাজে ব্যয় করেছো না হারাম কাজে? এই টাকা দিয়ে তুমি জুয়া খেলেছো না মদ খেয়েছো? এই টাকা দিয়ে তুমি জিনা করেছো না ব্যভিচার করেছো? এই টাকা দিয়ে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, আমার মসজিদে খরচ করেছো নাকি হারাম পন্থায় লাগিয়েছো? আমার দ্বীনের সহযোগিতা করেছো না হারাম কাজে ব্যয় করেছো? এই টাকা দিয়ে সন্তানকে সুশিক্ষা দিয়েছো না কুশিক্ষা দিয়েছো? রব্বুল আলামিন 4 নম্বর প্রশ্ন করবেন। 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়া আন জিসমিহি ফিমা আবলা। 3.5 হাত বডি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এত শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, এই শক্তি এই সামর্থ্য এই শরীরের সৌন্দর্য
এই শরীরের অবকাঠামো তুমি কোন কাজে ব্যয় করেছো? এই শরীরের শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করেছো না হারাম কাজ করেছো? দুর্বলের উপরে তুমি নির্যাতন করেছো নাকি মাজলুমের সহযোগিতা করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত নবীজি বলেন কোন মায়ের সন্তান, কোন বাপের বেটা কিয়ামতের ময়দানে এক কদম আগাতে পারবে না। এই কারণে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হালাল রুজি ইনকাম করার চেষ্টা করি। এই সংসারের মধ্যে অশান্তি, সন্তান কথা শুনে না, বিবি বেপরোয়া চলে, আমার কমান্ড মানে না, সন্তান বেলাইনা চলে গিয়েছে, পরিবারের মধ্যে আমি আমার পরিবারের মধ্যে দেখি শুধু অশান্তি। কেন? আমি ইনকামকে, আমি আমার রুজি রুটিকে, আমি আমার উপার্জনকে হালাল করি, সন্তান অটোমেটিক লাইনে চলে আসবে। দেখবেন যারা সুদের ব্যবসা করে এদের সন্তান এক সময় না এক সময় এমন কুকর্ম করে বাবার মাথা লজ্জায় নিচু হয়ে যায়, সমাজের মধ্যে মুখ দেখানোর সুযোগ থাকে না। এমনি দেখা যায় 40 বছর 50 বছর হয়ে গেছে, সুদি ব্যবসা খুব সুন্দর চলতেছে, কিন্তু হঠাৎ করে শেষ বয়সে গিয়ে সন্তান এমন কাজ করে বাবা সমাজে আর মুখ দেখাতে পারে না। এই কারণে হারামে কোনোদিন আরাম হয় না। আমাদের সমাজের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি হারামের সোর্স হলো জুয়া। এই জন্য আপনাদের সামনে জুয়া সম্পর্কে সতর্ক করলাম। এই অনলাইন জুয়া থেকে আপনারা বিরত থাকেন, অনলাইন জুয়া থেকে আপনারা বিরত থাকেন। বিভিন্ন সাইটে ইনভেস্ট করে অল্প দিনে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন বাদ দেন, হালাল পন্থায় ইনকাম করার চেষ্টা করেন। দিন শেষে পরিবারকে নিয়ে ডাল ভাত খাইলেও কোনো অসুবিধা নাই, ডাল ভাত খাইবেন দিন শেষে কোনো অসুবিধা নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না। আর সন্তানকে, পরিবারকে ভালো রাখার জন্য হারাম পন্থায় অঢেল সম্পদ উপার্জন করলেন, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই পরিবার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি। আল্লাহ, আমরা তো দুনিয়াতে কর্ম করতে পারতাম না, আমরা ছোট ছিলাম। দিদি বলবে আমার তো বাহিরে যাওয়ার সুযোগ ছিল না, আমার স্বামী ইনকাম করতো, আমাকে হারাম খাওয়িয়েছে, হারাম খাওয়ার কারণে আমাকে 1 গুণ শাস্তি দেন, আমার স্বামী আমাকে হারাম খাওয়ানোর কারণে 2 গুণ শাস্তি দেন। যাদের জন্য এত কষ্ট করলেন তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এজন্য কি দরকার, আমি হারাম উপার্জন করে পরিবারকে সুখে রাখতে চাই। দেখবেন খুব সুন্দর চলতেছেন, খুব সুন্দর চলতেছেন, হঠাৎ করে কিডনি ড্যামেজ, হঠাৎ করে লিভারে সমস্যা, হঠাৎ করে হার্ট অ্যাটাক, রিং পরাইতে হবে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার। এগুলো হারামের ফলাফল। সারা জীবন ভালোভাবে চলে, হঠাৎ করে গিয়ে এমন একটা রোগ হয়, তার হারামের টাকা তো যায় যায়, তার হালাল উপার্জনও শেষ হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার হারাম থেকে হেফাজত করুন এবং অনলাইন জুয়া, অনলাইন বিভিন্ন সাইট, হারাম সাইট থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।